সাদিকুর রহমান এবং উত্তরায় আছেন শাকির আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই শাহবাগ মোড়ে গণজমায়েত সৃষ্টি হয়েছে। এখানে আসলে বিকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং পাশাপাশি সাধারণ জনগণ কিন্তু এখানে যোগ দিয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় এখানে কিন্তু ব্যাপক গণজমায়েত সৃষ্টি হচ্ছে, যেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি যে এনসিপি, হেফাজত, ইসলামী ছাত্র শিবির, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে খুব দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এখানে যে আন্দোলন এবং তারা যে বিক্ষোভ করছেন তারা সেটা ছেড়ে যাবে না। আসলে আজকে যে তীব্র গরম উপেক্ষা করে এখানে সাধারণ মানুষ এখানে যুক্ত হয়েছেন। এই শাহবাগ মোড়ে কিন্তু সবাই এখানে এসেছেন। এখানে আজকে 39.2 ডিগ্রি সেলসিয়াস আজকে ঢাকার তাপমাত্রা এবং এখানে প্রচন্ড গরমের মধ্যে তারা এখানে অপেক্ষা করে এই একই দাবিতে তারা এখানে এসেছেন। এই শাহবাগ থেকে বিভিন্ন এলাকার যে রাস্তাগুলো এখানে যুক্ত হয়েছেন সেই যান চলাচল কিন্তু বিকাল থেকে এখানে বন্ধ রয়েছে এবং এখানে পতাকা হাতে নিয়ে এখানে মাইক নিয়ে তারা কিন্তু তাদের দাবি জানাচ্ছেন এবং আজকে বিকালে যখন প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে থেকে এই হাসনাত আব্দুল্লাহ যখন ঘোষণা দেয় যে এই শাহবাগ মোড়ে জড়ো হওয়ার জন্য, তখনই কিন্তু সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এখানে বিভিন্ন যারা জড়ো হয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই গত যে জুলাই আন্দোলনে জুলাই হত্যাকাণ্ডে যে আসলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, আসলে আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনীতি করার কোনো অধিকার রাখে না, সেই বিষয়গুলি তারা নানা যুক্তি তুলে ধরেছেন এবং তারা বলছেন যে আসলে বিচার এবং সংস্কার সহ দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই আন্দোলন আরো চালিয়ে যাবেন, তীব্রতর হবে এই হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি কিন্তু ইতোমধ্যে অবরোধ করে রেখেছেন জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্স নামের ব্যানারের একটি সংগঠন। এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই যে অবরোধ সেটিতে অংশগ্রহণ করেছেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি যান চলাচল সম্পূর্ণ আটকানো অবস্থায় আছে এবং এখানে যারা অবরোধে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে জুলাই বিপ্লবের এতদিন পরেও এই গণহত্যা সহ নানা আনুষঙ্গিক যে হত্যাযজ্ঞ সেটির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের বিচার পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তারা কিন্তু বিক্ষুব্ধ এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় এবং এটি নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ কিন্তু তারা কিন্তু চাইছেন না। তারা বলছেন খুব দ্রুত সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াটির দাবি জানিয়েছেন তারা। এবং আমরা দেখতে পেয়েছি এখানে শিক্ষার্থীদের একটি বড় অংশ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, রাস্তা অবরোধ করে তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির প্রতি তারা অনড় আছেন এবং তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ এবং তারা বলেছেন শাপলা গণহত্যা সহ বিডিআর হত্যাকাণ্ড যেটি পিলখানায় ঘটেছিল সেই হত্যাকাণ্ড সহ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডে গত 16 থেকে 17 বছর ধরে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের দায়ে এই দলটিকে যেন নিষিদ্ধ করা হয় এমন দাবি কিন্তু তারা তুলছেন এবং তারা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নানা ধরনের কালক্ষেপণ করছে এমন কিন্তু অভিযোগ তারা করছেন এবং তারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেটিকে কিন্তু তারা কালক্ষেপণ বলছেন এবং তারা বলছেন যে জুলাই শহীদদের রক্তের প্রতি যে ঋণ রয়েছে সেটি মোচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল রাজধানীর উত্তরা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের যে আজকের যে অবরোধ কর্মসূচি সেটির সর্বশেষ খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন বিক্ষোভ সমাবেশের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম উত্তরা এবং এর আগে ছিলাম শাহবাগে।